যেদিন তারা মাঠে ছিলেন এবং শহীদ হলেন সে সময়কার এক একটি স্মৃতির টুকরো তারা গভীর মমতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে শেয়ার করেছিলেন। আমরা সংরক্ষণ করেছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে এটিকে একটি পূর্ণাঙ্গ মিউজিয়ামে রূপান্তর করা। জেলা স্মৃতি সংগ্রহশালা সীমিত পরিসরে আজকে আমরা উদ্বোধন করলাম। যে গভীর মমতায় এই শহীদ পরিবারের সদস্যরা তাদের সবচাইতে আপন মানুষগুলো ব্যক্তিগত কিছু জিনিস পরম আদরে আগলে রাখা রক্তমাখা সার। যেদিন তারা মাঠে ছিলেন এবং শহীদ হলেন সে সময়কার কাঁধে যে ব্যাগটি বহন করছিলেন, যে ব্যাজ পরে তার প্রতিষ্ঠানে যে ব্যাজ পরে সেদিন তিনি গুলিবদ্ধ হয়েছেন, এই জাতীয় একান্ত আপন কিছু বস্তু এক একটি স্মৃতির টুকরো তারা গভীর মমতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে শেয়ার করেছিলেন। এই পরিবারগুলোর প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা। এই সংগ্রহশালার মাধ্যমে আমরা এই শহীদ পরিবারে আমাদেরকে গভীর মমতায় ভালোবেসে শহীদদের পক্ষ থেকে উপহার দেয়া এই বিষয়গুলো আমরা সংরক্ষণ করেছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে এটিকে একটি পূর্ণাঙ্গ মিউজিয়ামে রূপান্তর করা। আজকের এই দিনে রিঞ্চটা করছি ফটোগ্রাফি সোসাইটি খুব মূল্যবান কিছু ছবি এবং ডকুমেন্ট আমাদেরকে সাপ্লাই দিয়েছিলেন, তাদের প্রতিও ধন্যবাদ। এবং আমরা আশা করছি, যেটি আমি বারবার বলছি, যেটি আমাদের শহীদ পরিবারের কথাটিও বারবার ফুটে এসছে, কিছু বিষয়কে আমাদের রাজনৈতিক সংকীর্ণ হিংস্র দলাদলির বাইরে রাখতে হবে। তার মধ্যে হচ্ছে মানুষের আত্মত্যাগের স্মৃতি, দেশকে ভালোবেসে যারা জীবন দিয়েছেন, এই সর্বোচ্চ আত্মত্যাগকে আমরা কিছু দলীয় রাজনীতির কালিময় লেপন করতে দেব না। এবং আমরা এই বিষয়গুলো আমাদের জাতির সর্বোচ্চ মর্যাদা যে প্রতীক, সেই ভাব গম্ভীরতাতেই সবসময় ধারণ করব। যে কথাটি শহীদ পরিবার বলেছেন তার অনুসরণ করি। আমাদের 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে 68, 69, 1971 মহান মুক্তিযুদ্ধ, 1990, 2024, এই প্রতিটি ঘটনা জাতীয় পরিচায়ক মাইল ফলক। এই প্রতিটি ঘটনার পরম্পরা আছে, ধারাবাহিকতা আছে। এই ঘটনাগুলো আমাদের ইতিহাস তৈরি করেছে, জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ করেছে। এদেরকে কোনোভাবেই মুখামুখি দাঁড় করানোর কোন দুর্বিসংখ্যা আমরা বাস্তবায়িত হতে দেব না।